যদি বাড়িতে একটা বাগুন থাকে আর এই একটা বাগুন দিয়ে সুন্দর এই রেসিপিটা বানায় সবাইকে চমকে দেওয়া পারবা আর গরম গরম ভাতের হাতে খাতে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, যদি মাত্র দুইটা উপকরণ থাকে বাড়িতে তাহলে এই দুইটা উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা বানানো যায়। আর রেসিপিটা বানাতে কি কি লাগছে, কত সময় লাগছে, সবকিছু আমি তোমার হাতে শেয়ার করবো। আশা রাখছি ভিডিওটা সম্পূর্ণই তোমরা দেখবা। তো চলো দেখে নাও। প্রথমে আমি নিয়ে নিলাম হেনে বাগুন। তো বাগুনগুনা লম্বা বাগুন হইলে ভালো হবো। তো আমি লম্বা সাইজের বাগুন নিছি। তো বেশি লম্বার দরকার নাই। আমি যে বাগুনগুনা নিছি এটা বেশি লম্বা, লম্বা। তো আমি সাইজ মতো বাগুনগুনা কাইটে নিমু। তো দেখাইতেছি। আমি মাত্র ২ টা পাকোড়া বানামু এই ফুল পাকোড়াটা। তো আমার ২ টা বাগুন লাগবো। তো আমি এখানে বাকি বাগুনগুনা রাইখা দিছি। দিয়া ওই যে বাগুনের যে বোটা আছে না, বোটার সমেত কিন্তু বানামু। তার বোটার অল্প অংশটা আছে ওটা ফালাই দিলাম, দিয়া এই যে আমি সাইজ করে কাইটে নিয়ে দিছি। মানে আমি যে ফুলের শেপটা দিমু, কোন পরিমাণ দিমু ওই হিসাবে আমি কাইটে নিলাম। বাগুনগুনা আমি বটিটাও দিয়ে কাইটে নিছি। পাতলা, পাতলা করে যত পাতলা করা যাব ততই শেপটা ভালো হবো। তো আমি পাতলা, পাতলা করে কাইটে নিছি। আর ২ টা বাগুনই আমি সমান, সমান করে নিছি যাতে ফুলের আকৃতিতে সমান, সমান হয়ে যায়। আর হেনে আমি দিয়ে দিলাম পানি। পানির মধ্যে দিয়ে দিলাম নুন যাতে বাগুনটা আরো নরম হয়। আমি যখন ভাজ করবো যাতে বাগুনটা ভাইঙ্গা না যায়। তার জন্যে আমি এই যে পানি দিয়ে নুন দিয়ে ভালো করে থুইয়া দিমু ০.৫ ঘন্টার মতন। তো অনেকক্ষণ সময় হয়ে গেছে। এখন আমি একটা গোলা বানায় নিমু। তার মধ্যে দিয়ে দিলাম বেসন। তা দিয়ে দিলাম চাইলের গুঁড়া। খালি বেসন দিয়েও বানান যাবো বা খালি চাইলের গুঁড়া দিয়েও বানান যাবো। তো আমি ২ টা মিক্স করে দিয়েছি যাতে খুবই মচমচে হয় তার জন্যে। তারপর দিয়ে দিলাম হলদির গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, নুন আর গোটা জিরা। তোমরা চাইলে কালি জিরাও দেওয়া পারো। তো আমি গোটা জিরা দিছি। দিয়ে ভালো করে শুকনা উপকরণটা মিশাই নিলাম। এখন অল্প, অল্প করে পানি দিয়ে গুলায় নিতেছি। আর ব্যাটারটা যে বানাবো এটা যাতে বেশি ঘনও না হয় আর যাতে পাতলাও না হয়। আর বাগুনের গায়ে যাতে লাগিয়ে থাকে ওইরকম করে নেয়া লাগবো। তো এই যে ঘনত্বটা দেখতেছো তোমরা এরকম হয়ে গেছে ঘনত্বটা। আর এটা সম্পূর্ণ হয়ে গেছে গা। তো ব্যাটারটা তো হয়ে গেছে গা। এখন আমি বাগুনের ফুলটা বানায় নেবো। তো বাগুনটা আমি পানির থেকে তুইলে পানি ঝরায় নিছি। আর আমার কাঁটাটা অল্প হয়ে গেছে গা। ওই যে তোমরা দেখতেছো যে একটা অংশ অল্প মোটা হয়ে গেছে গা। তো এরম করে এই যে ভাঁজ করে নেয়া নাগবো। নিয়া ভালো করে ভাঁজটা দেয়া নাগবো যাতে ফুলের সুন্দর একটা ডিজাইন আইসে। তো এই যে আমি কইলাম না যে এটা অল্প মোটা হয়ে গেছে গা। মানে এই মোটা হওয়ার ফলে এইটার মানে ডিজাইনটা অত ভালো হইলো না। আর এখানে একটা কাটিং নিছি। নিয়ে এই যে মাছ বরাবর আমি গাইতে দিলাম যাতে ফুলটা নষ্ট না হয় তার জন্যে। এক, এক করে আমি ২ ডে বানায় নিলাম। আমরা ২ জন মাইনষে খামু তার জন্য ২ ডে বানাইলাম। তোমরা চাইলে কম বেশি করে নেওয়া পারো। তো যাই হোক এই যে বানানোর পর দেখাইতেছি খুবই সুন্দর দেখা গেতেছে। এখন আমি কি করবো ওই যে ব্যাটারটা যে বানায় রাখছি ওইটা বাগুনের গতরে একদম ভালো করে মাখায় নেবো যাতে প্রত্যেকটা সাইডে ভালো করে লাগে। তেলের উপরে দিলে জানি সুন্দরভাবে একদম মুচমুচা হয়ে আসে। তো ওইরকম করে অল্প যত্ন নিয়েই ধৈর্য সহকারে নিয়ে এটাকে নাগান রাখবো। আমার পাত্রটা ছোট হয়েছে তার জন্য অল্প অসুবিধা হইতেছে। তো এই যে মাখানো হয়ে গেছে গা। তোমরা চাইলে আরো ভালো করে মাখানো নেওয়া পারো। তো যাই হোক আমি আগের থেকে তেল হিটে দিয়ে রাখছিলাম। তেলটা যখন মিডিয়াম হইছে তখন এই যে ছাইড়া দিলাম। আমি বোটাটা একদম পুরাই রেখে দিছি। তোমরা চাইলে কম বেশি করে রাখা পারো। তো যাই হোক যার, যার পছন্দ অনুযায়ী ভাজিয়ে নিলি হইলো। তো একটা পিঠ যখন হয়ে যাবো গা তখন কিন্তু এটাকে উল্টায় পাল্টায় অনেকক্ষণ সময় নিয়ে ভাজা লাগবে যাতে এটা মুচমুচে হয়ে যায়। খাতে যাতে স্বাদ লাগে ওইটা খেয়াল রেখে ভাজলি হইলো। তো একটা সাইড যখন হয়ে গেছে গা, আমি কি করলাম বোটাটা ধইরা ওই যে উল্টাই দিলাম। মানে এখানে হাতা খুন্তির কোনো প্রয়োজন হয় না। খালি অল্প বোটাটা ধরে উল্টা-পাল্টা দিলেই হইলো। তো আমার তেলের পরিমাণটাও কম হইছে কিছুটা। তো তোমরা চাইলে আরো বেশি করে দিয়ে একদম ডুবা তেলের মধ্যে ভালো করে ভাইজা নিতে পারো। তো যাই হোক অনেকক্ষণ সময় নিয়ে ভাইজে এই যে এটা উঠায় নিলাম। আর এই যে দেখতেছো কত সহজভাবে ভাইজা নিলাম। বাকি যে একটা আছে ঠিক আমি ঐরকম করেই ভাইজা নিমু। তেলটা ঝরানো হয়ে গেছে গা। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। এই যে দেখতেইছো। কারণ প্লেটটা অল্প ছোট সাইজের তার জন্য একটাই নিছি। আর একটাই আমার কাছে ভালো দেখা গেতেছে তার জন্য একটা নিয়ে নিছি। তো এপিঠ ওপিঠটা দেহ ভালো করে দেহ। খুবই মুচমুচা হইছে, খাতে সুস্বাদু হইছে। তো বন্ধুরা এরকম করে বাগুন দিয়ে রেসিপি বানায় অবশ্যই একদিন খাইও আর আমাকে কমেন্ট করে জানাইও। আমার ভিডিওটা কিরকম লাগছে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও।